যদিও বা আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসেন সেই বেটা ভাই এর বিরুদ্ধে বলেছিলাম, মা বাপের বিরুদ্ধে বলেছিলাম, কটু কথা বলে চলে গেছি, আমার নাম শুনলেই ভাই আনা পয়সা দেবে দেবে না। তাহলে আপনারা বলেন, তাহলে আজ দাদা পীরের দরবারে মুনাফিকদের স্থান দেওয়া যাবে? জোরে বলুন যাবে না। আপনাদের পীরকে, আপনাদের পীর কে? দাদা পীর আপনাদের পীর? ঠিক করে বলবেন। দাদা পীরের মুরিদ তো আপনারা? কথা বলেন মুরিদ। কতজন বলছেন আমরা দাদা পীরের মুরিদ? একটু কষ্ট দিচ্ছি, ভেজাল হাত তুলবেন, খবরদার ভেজাল হাত তুলবেন না। যারা খাঁটি মুরিদ একটু আমার সঙ্গে হাত উঁচা করেন, জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে দেন। তবে দাদা পীরের দরবারের ইজ্জত রক্ষা করার দায়িত্ব শুধু আমি শাফিঈ পীরজাদা আমাদের একা নয়, আপনাদেরও আছে। ঠিক না বেটা? আপনাদেরও আছে। তবে আমরা যখন পাচ্ছি না হাল হয়ে দাঁড়াতে, আপনাদের আগিয়ে আসতে হবে না? হবে না? হবে না? সকলকে বলছে আপনারা মুরিদ, আপনার পীরের দরবারে রক্ষা করার জন্য আপনারাও আগিয়ে আসুন, আসবেন। ঠিক বলছেন ইনশাআল্লাহ, মজবুত হন। তবে মুনাফিকদের কাছ থেকে ঈমান, আমল, আকীদা গুলো বাঁচান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছে। এই লম্বা অসুবিধা নেই তো আপনাদের? অসুবিধা নেই তো? দোয়া করে দেব। নবী পাক বলেছেন আখিরি জামানায় দুটো দল হবে। কটা? দুটো। একটা হবে নায়েবে নবী, আর একটা হবে নায়েবে ইবলিস। সাহাবা হুজুর গণেরা প্রশ্ন করেন, হুজুর নায়েবে ইবলিস আর নায়েবে নবী কেমন হবে? কেমন হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নায়েবে নবীদের মাথায় থাকবে টুপি, নায়েবে ইবলিসদের মাথায় থাকবে টুপি। নায়েবে নবীদের মুখে থাকবে দাড়ি, নায়েবে ইবলিসদের মুখে থাকবে দাড়ি। নায়েবে নবীদের মাথায় থাকবে পাগড়ি, নায়েবে ইবলিসের মাথায় থাকবে পাগড়ি। নায়েবে নবীরা সুন্নতি লেবাস পরবে, নায়েবে ইবলিসরাও সুন্নতি লেবাস পরবে। নায়েবে নবীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নায়েবে ইবলিসরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। নায়েবে নবীরা হাদিস কুরআনের কথা বলবে, নায়েবে ইবলিসরাও হাদিস কুরআনের কথা বলবে। নায়েবে নবীরাও মাদ্রাসা তৈরি করবে, নায়েবে ইবলিসরাও মাদ্রাসা তৈরি করবে। নায়েবে নবীরা মক্তব তৈরি করবে, নায়েবে ইবলিসরাও মক্তব তৈরি করবে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, নায়েবে নবীরা আমার গুনাহগার উম্মত উম্মতিদের ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর নায়েবে ইবলিসেরা আমার গুনাহগার উম্মত উম্মতিদের ঈমান, আমল, আকীদা বরবাদ করে জাহান্নামে নিয়ে যাবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, হাদিস, কুরআন, মাদ্রাসা, মক্তব থেকে ঢলে গেলে, জোরে বলে, ঢলে গেলে হবে না। আর অনেকে আবার মাদ্রাসা করেছে ভাই খাবার ফোন দিয়ে দিয়েছে। ঠিক না বেটা? কারণ বাস্তব কথা বলছি ভাই, বর্তমান দিনে সব থেকে বড় ব্যবসা হচ্ছে, সব থেকে বড় ব্যবসা এখন এডুকেশন ব্যবসা। কি বললাম? শিক্ষা ব্যবসা। বুঝতে পারছেন? এখন সব একটা ছোট করে মাদ্রাসা, দুতলা তিনতলা মাদ্রাসা করে 20-30টা গাড়ি রেখে দিলাম। ছোট ওই পাড়ায় গিয়ে মা বাপ দাও, উই গিয়ে বলছে মা বাপ দাও, উ গিয়ে বলছে মা বাপ দাও। তাহলে আপনারা বলেন তো ভাই, 50টা গাড়ি 50টা জায়গায় ছুটছে একই টাইমে, যদি এক মুঠো করে চাল দেয় 1 সেকেন্ডে, তাহলে কত হলো? 50টা গাড়ি। ধরলাম 200 গ্রাম চাল দিল। কত গ্রাম? 200 গ্রাম। তাহলে 200 × 50 কত হলো? কথা বলে কত? 200 গ্রাম চাল দিল, তাহলে 50টা গাড়ি কত হলো? যে কথা বলে তাহলে 100। ঠিক না? ঠিক। তাহলে আপনারা বলেন ভাই, তাহলে একটা সেকেন্ডে যদি 50টা বাড়িতে গিয়ে 200 গ্রাম করে চাল পায়, তাহলে সারাটা দিন বাকি আছে। ঠিক